एजন্য मेरे भाइयों अपना मन में डूब कर पाजा सुरागे जिंदगी तू मेरा बनता ना बना अपना ही बना নিজেকে নিজে বাঁচান বলেন বলেন কি বলছি বলেন নিজেকে নিজে বাঁচান নিজের ছেলে মেয়েদেরকে নিজে বাঁচান নিজের ঘর থেকে হারাম আসবাব বের করেন ঘর থেকে গুনাহের সামান বের করে দেন ঘর থেকে গুনাহের সামান কি করে দেন বিদেশিরা যারা আছেন কারোর জন্য বিনা প্রয়োজনে বড় মোবাইল গিফট করবেন না বড় মোবাইল গিফট করা কিভাবে বৈধ হবে বড় মোবাইল একজনকে হাদিয়া দেওয়া কিভাবে বৈধ হবে সে যত এই গুনাহতে এই মোবাইলে সে যত গুনাহ করবে তার যে পরিমাণ আপনার সেই পরিমাণ কি বলছি বলেন শুধু শুধু আদর করে করে বড় মোবাইল কিনে দিবেন না কি বলছি হ্যাঁ বড় মোবাইল এই মোবাইল কত স্ত্রীকে স্বামী হারা করেছে এই মোবাইল কত স্বামীকে স্ত্রী হারা করেছে এই মোবাইল কত বাবাকে হ্যাঁ মোবাইলে বলাও যায় না গত থেকে 4 থেকে 5 দিন আগে আমি সফরে বের হচ্ছি ঠিক 3টা বাজে একটা অটো আইসা থামলো আমার বাড়ির সামনে একটা মহিলা হন হন করে ঢুকলো ঢুকা বসছে আমি বলছি কেন আসছেন বলেন সময় 1 মিনিট বলতেছে আমি রাজশাহী থেকে আসছি প্রত্যেকে কি হয়েছে বলেন একটু এক মাসালার জন্য রাজশাহী থেকে এই এখন একা তাই প্রথমে একটা বেতলো 10টা বেত লাগা আগে তারে একা আইলো কা আমি দুষ্টুমি করছি পরে বলতেছি হুজুর আমি আমার স্বামী বাচ্চাদেরকে দেখে চলে গেছি 5টা বাচ্চা ছোট বাচ্চাটা 6 মাস বয়স এই বাচ্চাকে রেখে চলে গেছি রাজশাহী আরেকজন আমি কি মোবাইলে না হ্যাঁ তাই বলতেছি জুতা দিয়ে 10টা লাগা বাইরে বেয়াদব বেটির গাড়ি উঠে গেছে আমি আমার গাড়ি উঠে গেছি 6 মাসের বাচ্চা পঞ্চম বাচ্চার বয়স 6 মাস আর এই বেটি মোবাইলে আরেকজনের হাত ধরে চলে গেছে এই মোবাইল কিন্তু এই স্বামীর দেয়া কি এই মোবাইল কার দেওয়া এখন কেমন হয়েছে কি হ্যাঁ একটা মোবাইল কিনে দিবেন আদর করে মুরু আল্লাহু আকবার কবিরা এজন্য আপনাদেরকে বলছি জায়েজ ইস্তেমাল করেন বৈধ ইস্তেমাল করেন কি বলছি বলেন বৈধ ইস্তেমাল করেন এই যত রাত সফর করি শুধু রাস্তার আশেপাশে খুলে থাকা ফলের দোকান আর ওষুধের দোকানের দিকে তাকায় থাকি দেখি উম্মতের কি হাল উম্মত পৃথিবীর কোনো দিকে তাকাবার কোনো টাইম নেই উম্মত একদিকেই আছে তাকিয়ে খোলা থাকে কিছু ফলের দোকান আর কিছু কি ঔষধের দোকান একটাই তার কাজ এভাবেই কি তুমি তোমার জীবনটাকে ধ্বংস করে দিবা এজন্যই কি বানানো হয়েছে তোমাকে কি এজন্যই বানানো হয়েছে এটাই কি তোমার কাজ বলেন এটাই কি কাজ এজন্যই কি আমাকে বানানো হয়েছে তোমাকে কি কোনো উদ্দেশ্যে বানানো হয় নাই তোমার এই চোখ কি রব এজন্যই দিয়েছেন তোমার চোখ কি তোমার রব এজন্যই দিয়েছেন কি এই চোখ দুটো কি এভাবেই চলে যাবে এভাবেই হারাবা তুমি তোমার চোখ আল্লাহ আমাকে হেফাজত থাকার তৌফিক দান করেন আল্লাহ আমার তো আর কারোর উপরে সাধ্য নাই আল্লাহ আমার নফসের উপর তো আমার সাধ্য আছে মাঝে মাঝে নিজের নফসের উপরেও যেন আর নিজের কি থাকে না নিজের নফসের উপরেও নিজের আর কি থাকে না কন্ট্রোল থাকে না নিজের নফসও হারায় যায় মাঝে মাঝে কি বলেন নিজেরটাও হারায় যায় এজন্য নফসের সামনে পাহারাদার দেওয়া নফসের সামনে পাহারাদার দেওয়া নফসের সামনে 1 নম্বর পাহারাদার কোরআন কারীমের তিলাওয়াত 2 নম্বর পাহারাদার কোন আল্লাহ ওয়ালার সোহবত 3 নম্বর পাহারাদার বেশি বেশি জিকির এগুলো হলো নফসের সামনে পাহারাদার নফসের সামনে কি পাহারাদার কোন আল্লাহ ওয়ালাকে মহব্বত করা কোন না কোন আল্লাহ ওয়ালাকে মহব্বত করা মাঝে মাঝে তার কথা শোনা মাঝে মাঝে তার কি কথা শোনা আমরা আলহামদুলিল্লাহ নিয়ত করেছি ইনশাআল্লাহ এখন থেকে ধারাবাহিকভাবে আগামী মাস থেকে আমাদের তাজুল উলুম বাঞ্ছানগর না
কোন কলেজ? আইডিয়াল কলেজের পেছনে তাজুল উলুম মাদ্রাসা, আমার করা মাদ্রাসা, যেখানে আমি মসজিদ হয়ে গেছে, ওখানে একটা মসজিদও আমি কি করে ফেলেছি। এই জন্য সুদূর বুদুর করবেন, আমি আমার মসজিদে জুমা পড়াবো। এই ইসমান ভাই বুঝে আছে? কিতা বুঝছেন? কি বুঝলেন? আমারে নিয়ে সুদূর বুদুর করবেন, আমি আমার মসজিদে জুমা পড়াবো। বহরহাল প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে ইনশাআল্লাহ মাগরিব থেকে আয়েশা তাজুল উলুমে ইসলাহি মজলিস হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আসলে আমি অপেক্ষায় ছিলাম, যদি আপনারাই শুরু করতেন আমি এখানেই করতাম। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাইজদি জেলা জামে মসজিদে হয়, গিয়ে দেখে আসবেন কত হাজার মুসলমান জমা হয়। তৃতীয় শনিবার সিলেটে হয়, গিয়ে দেখে আসবেন কত হাজার মুসলমান জমা হয়। কিন্তু দুর্ভাগ্য আমার লক্ষ্মীপুরবাসী, আপনাদের জন্য আমি ফিকির করতে পারলাম না। এর অর্থ আমি করি না, আপনারা করেন না, দোষটা আমার উপর দিলেন কেন? কে কয় সবাই দোষী? কে জানি কয় সবাই দোষী। উচিত ছিল প্রত্যেক ইমাম তার মুসল্লিদেরকে নিয়ে ফিকির করা, উচিত ছিল কিনা বলেন? প্রত্যেক ইমাম ফিকির করা উচিত ছিল, প্রতিদিন বসা। আমাদের শ্যানবাগ জামে মসজিদ, শ্যানবাগ কেন্দ্রীয় মসজিদ যেটা, এই মসজিদে হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব হুজুর, ওলামা বাজার হযরত ওলামা বাজারের উস্তাদ হযরত মাওলানা শিব্বির সাহেব 30 পারা কোরআনে কারীম শেষ করেছে, তাফসীর করেছে 30 পারা শেষ করে আবার শুরু করছেন। এখন কি আমরা কি দিলাম আপনাকে? আমরা তো পারি নাই আপনাদেরকে দিতে, আমি পারি নাই, আমার ব্যর্থতা। এজন্য যদি সুযোগ থাকে শরীক হবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের আজকে কোন শুক্রবার? দোকানের জন্য 30 দিন দিলেন, আখিরাতের জন্য একটা দিন দিতে পারবো না? দোকানের জন্য ডেইলি 12 ঘন্টা করে দিলেন, আখিরাতের জন্য মাসে 1 ঘন্টা দিতে পারবো না? হায় কতটা না ইনসাফি, নিজের উপরে কতটা জুলুম। বলেন কেন আমাদের দিল থেকে ফিকরে আখিরাত ছুটে গেছে? আখিরাতের ফিকির এভাবে হারিয়ে গেল কেন? সেখানে কি অপেক্ষা করতেছে? সব হারিয়ে গেছে। মোবাইলের ভিতরে জিন্দেগি দিয়ে দিছে, মোবাইলের ভিতরে জিন্দেগি দিয়ে দিছে। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।